নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় আগস্ট মাসের 3 তারিখ থেকে যে ভোটার কার্ডের সার্ভে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক বুথে বুথে আমাদের পাড়া আমাদের সমাধান একটি পরিকল্পনা শুরু করা হয়েছে। অর্থাৎ দুয়ারে সরকারের যে বিকল্প কি কি সমস্যা রয়েছে বুথে বুথে, আপনার বুথে কি সমস্যা রয়েছে, আপনি কতবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পে আবেদন করেও যদি আপনার সমাধান না হয়ে থাকে, সেই সমস্ত আপনার সমস্যাগুলি যাতে সমাধান করা যায় তার জন্য পাড়ায় পাড়ায় অর্থাৎ বুথে বুথে সমাধান রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। চলুন আজকে আমরা দেখে নেব যে চাপড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাঝিদহ স্কুলে একটি ক্যাম্প শুরু করা হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান। অর্থাৎ আপনার পাড়ায় কি কি সমস্যা রয়েছে তা জানার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপনার পাড়ায় যে দুয়ারে সরকার ক্যাম্প হয়, সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনার সমস্যা সমাধান করার জন্য একটি সুন্দর ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে মূলত কি কি কাজ হচ্ছে না হচ্ছে এবং আপনার বুথে কবে হবে, আপনারা সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনার কি সমস্যা রয়েছে, আপনার কি সমাধান চাইছেন তা কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন, বর্তমানে চাপড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে একটি ক্যাম্পের যে আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু দেখুন একটি অভিযোগ বক্স কিন্তু দেয়া রয়েছে। এই অভিযোগ বক্সে আপনার যদি কোনো রকম সমস্যা থাকে, আপনারা কিন্তু লিখিত আকারে এই বক্সে কিন্তু জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার যে সমস্যা তাতে খুব দ্রুত যাতে সমাধান হয় তা কিন্তু আপনাদের সেই সমস্যার কথা কিন্তু দ্রুত সরকারের কাছে পৌঁছে যাবে। একটি দারুণ সুন্দর প্রকল্পের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখুন বৃদ্ধ মায়েরা এখানে উপস্থিত রয়েছেন, বাবারাও রয়েছেন। এনাদের যে সমস্যাগুলি নিয়ে এনারা এখানে এসছেন। আমরা একটু দেখে নেব আমাদের পাড়ায় যে অতুল কাকা, উনি এই ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছে, যে এখানে কি কাজ হচ্ছে মূলত আমরা ওনার মুখ থেকে শুনে নেব। আমাদের এখানে মালমগাছায় মাঝদা স্কুলে এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বার্ধক্য ভাতা, মহিলা এবং পুরুষদের বার্ধক্য ভাতার কাজ চলছে। তাছাড়া অন্য কোনো কাজ এখন চলছে না। অসংখ্য ধন্যবাদ। আপনারা তাহলে বুঝতে পারলেন যে মূলত বয়স্কদের যে ভাতা, 60 বছর হয়ে গেলে যে বার্ধক্য ভাতা, সেই ভাতা আপনারা যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তাহলে আপনার বুথেও কিন্তু ঠিক এই রকম দুয়ারের সমাধান একটি ক্যাম্প কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আমরা কিন্তু সরকারের যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে কিন্তু আমরা এর কোনো আপডেট কিন্তু পাইনি। সেক্ষেত্রে আমরা হঠাৎ আজকে জানতে পারছি যে এরকম একটি ক্যাম্পের পরিকল্পনা হয়েছে। অর্থাৎ আগের দিনকা আপনার বুথেও কিন্তু ঠিক প্রচার করা হবে যে আপনার কি কি লাগবে, কি কি সমস্যা রয়েছে, তার জন্য কিন্তু সমাধান হবে। দেখুন এখানে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এই সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু এখানে দেয়া রয়েছে এবং ওনারা রয়েছেন। যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার কিংবা স্বাস্থ্যসাথী এই সম্পর্কিত কোনো সমস্যা থাকে, আপনারা কিন্তু এই ক্যাম্পে জানাতে পারবেন। আগেও আপনারা দেখেছেন যে দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত কাজ হয়, কিন্তু বর্তমানে এখন যে হঠাৎ দুয়ারে সরকার অর্থাৎ পাড়ায় পাড়ায় সমাধান, সেই সমাধান ক্যাম্পে কিন্তু সব কাজ কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটু জেনে নেব এই যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এখানে কি কি কাজ হচ্ছে আমরা একটু জেনে নেব। তাতে পরবর্তী ক্ষেত্রে যখন আপনার বুথে হবে, আপনি তাহলে খুব সহজেই সেই কাগজগুলো, ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা করতে পারবেন। স্যার একটু যদি বলেন। এটা পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছে। বা আপনার পাড়ার বা এলাকায় যদি কোনো সমস্যা থাকে সেগুলো এখানে লিপিবদ্ধ করা হচ্ছে, তারপরে সেটার ব্যবস্থা গ্রহণ হবে। আর পাশাপাশি আমাদের যেমন দুয়ারে সরকার যে ফর্মগুলো নেওয়া হতো, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে মানে দুয়ারে সরকার যে প্রকল্পগুলো ছিল এখানেও আছে, ঠিক আছে। সেই ক্রাইটেরিয়া যা ছিল তাই আছে, ফর্ম জমা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং আবেদন কেউ যদি করতে চায় এখন, সেক্ষেত্রে কি নতুন আবেদন করতে পারবেন কেউ? হ্যাঁ, অবশ্যই আবেদন করতে হবে। ধরুন কারণ অনেকদিন ধরে ঢুকছে না, ব্যাংকের কোনো সমস্যা রয়েছে, সেটা এখানে আমরা দরখাস্ত নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর নতুন করে আবেদন এখানে হচ্ছে, ঠিক আছে। আর একটা বিষয় যেটা রাজ্য সরকার কিছুদিন আগে যে পরিকল্পনা নিচ্ছিলেন, যে সমস্ত ভাতাগুলি রয়েছে সেগুলি ডিবিটির মাধ্যমে দেওয়া হবে,
যার জন্য আমরা দেখছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বহুদিন আটকে ছিল, কিন্তু ডিবিটিটা সেটা সফলভাবে পূর্ণ হয়নি, যার কারণে কিছুদিন আগেই রাজ্য সরকারের সেই ভাতার টাকা দেওয়া হয়েছে। তা এই যে বর্তমানে যে পরিকল্পনা, এই পরিকল্পনা কি ডিবিটির মাধ্যমে কি সামনে পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে? এই বিষয়ে কোনো এটা update রয়েছে? আমার কাছে আপডেট নেই স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন, স্যার আমাদেরকে জানালেন যে বর্তমানে আপনার যদি কোনো রকম সমস্যা থাকে, অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত প্রত্যেকটি ভাতা, সেই ভাতায় যদি না পেয়ে থাকেন, অর্থাৎ আপনি যোগ্য কিন্তু আপনি পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত ক্যাম্পে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ক্যাম্প কবে হবে না হবে এই সম্পর্কিত কিন্তু কোনো রকম পোর্টালে আপডেট আমরা কিন্তু এখনও পর্যন্ত পাইনি। আপনার বুথে যখন হবে, আপনার বুথে যেদিন এই ক্যাম্প বসানো হবে তার আগে কিন্তু আপনাদের পাড়াতে গিয়ে মাইকিং করা হবে যে পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প কিন্তু বসতে চলেছে। আজকে এখানে যে ক্যাম্পটি হচ্ছে, এটা মূলত 3টে কি 4টে বুথ নিয়ে আজকে এই পাড়ায় সমাধান ক্যাম্পটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে আরেকটি বিষয় আমরা নতুন লক্ষ্য করতে পারছি, আগে কিন্তু আমরা দেখিনি যে ক্যাম্পে এখানে চাল ডাল অনেক কিছু রয়েছে। এই বিষয়ে যদি কেউ একটু কিছু বলেন। এদের বলুন, এটা আইসিডিএস বলো না, আইসিডিএস না, এখানে কি কি চাল ডাল হ্যাঁ। কি সবজি দেওয়া হয় সেটা। এখানে দেখুন নতুন একটা প্রকল্প, মানে এখানে আমরা কখনো আগে দেখিনি। আগে দুয়ারে সরকার ক্যাম্প দেখেছি, কিন্তু এখানে ক্যাম্পের মধ্যে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাল ডাল তেল নুন সমস্ত কিছু রয়েছে। এটা কি বিষয় সেটা আমরা একটু জানতে পারলাম যে আইসিডিএস, অর্থাৎ আমাদের যে ছোট ছোট শিশু বাচ্চারা যে খাবার খায়, সেক্ষেত্রে যে মানটা, অর্থাৎ এখানে হয়তো সেই মানটাকে তুলে ধরা হয়েছে যে কোন স্তরের আমরা খাবারটা প্রোভাইড করে থাকি বাচ্চাদেরকে, সেই সরষের তেল, কোন লবণ ব্যবহার করা হয়, কেমন তেল ব্যবহার করা হয়, ডিম কেমন দেওয়া হয়, সেইগুলো একটা স্যাম্পল এখানে রাখা হয়েছে। এই সম্পর্কিত যদি আপনাদের কোনো অভিযোগ থাকে, সেটাও কিন্তু আপনারা অভিযোগ বক্সে কিন্তু আপনারা জমা দিতে পারেন। অর্থাৎ মূলত এই ক্যাম্পের মাধ্যমে আমরা এটা জানতে পারছি যে আপনার বুথে আপনার কি সমস্যা, অর্থাৎ রাজ্য সরকার আপনার বাড়ির সামনে এসে পৌঁছে গেছে। এই পশ্চিমবাংলায় সব দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে আপনার দুয়ারে, যে আপনার কি সমস্যা রয়েছে, আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা জানার কথা, এবং সেই সমস্যা যাতে খুব দ্রুতভাবে সমাধান করা যায় তার একটি পরিকল্পনা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখন নেওয়া হয়েছে। আপনি এখানে কিসের জন্য এসেছেন? মানে আপনার কি সমস্যা? রাজ্য সরকার যে একটা সুন্দর পরিকল্পনা নিয়েছে পাড়ায় পাড়ায় সমাধান, আপনার সমস্যা আছে বলেই তো আপনি এখানে এসেছেন। তা আপনার কি সমস্যা এসেছেন, আপনার সমাধানটা কি হলো, মানে কি আশ্বাস পেলেন আপনি, সেটা জানার জন্য। কি একটা সমস্যা নিয়ে তো এসেছেন? আমি এসেছিলাম ওই বেকার ভাতার ফর্ম মানে আপনি পাচ্ছেন না, তাই তো? বেকার ভাতা এখনো পর্যন্ত পাচ্ছেন না, তার জন্য আবেদন করলেন, তাই তো? বা অসংখ্য ধন্যবাদ। এখানে একটা আমাদের চাচা রয়েছে, চাচাকে জেনে নেব যে চাচা আজকে রাজ্য সরকারের যে পাড়ায় সমাধান, এখানে উনি কি সমাধান চাওয়ার জন্য এসেছেন। আপনার কি সমস্যা? আমার মানে 50 বছর থেকে বৃদ্ধ ভাতা দিয়ে আমি পাইনি আজ পর্যন্ত। কতবার জমা দিয়েছেন এর আগে? অনেকবার দিয়েছি, ওই মেলার মাঠে জমা দিয়েছি, অঞ্চলে জমা দিয়েছি, এখান থেকে জমা দিয়েছি। এবার আপনার কি মনে হচ্ছে সমাধান হবে? কারণ রাজ্য সরকারের তরফ থেকে পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে এসছে। এখন কি করে বলবো সমাধান হবে কিনা, ওরা জানে এখন। যাক, অসংখ্য ধন্যবাদ। বয়স্ক মানুষ, উনি অনেকবার জমা দিয়েছেন, ঠিক আছে। জমা দেওয়ার পর আজকে এসেছেন, দেখা যাক এনার সমস্যা সমাধান হয় কি না। বলছি আমি 3বার বার্ধক্য ভাতা জমা দিয়েছি। যখন এর আধার কার্ড দিয়ে চেক করি তখন বলে তোমার এমটি হয়ে আছে, তাই এর একটু সমাধানটা করে দেন দয়া করে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এর মাধ্যমে বোঝা গেল যে উনি বার্ধক্য ভাতার জন্য এসেছেন, বার্ধক্য ভাতায় জমা দিয়েছেন, কিন্তু ওনার সমাধান হচ্ছে না। দেখা যাক আজকের এই ক্যাম্পের মাধ্যমে সমাধান হয় কি না। আমরা জানি যে পশ্চিমবাংলায় কিন্তু যে সার্ভে শুরু হওয়ার কথা আছে, বুথ লেভেল থেকে শুরু করে সেই সার্ভে কিন্তু শুরু হবে। সেই সার্ভে শুরু হওয়ার আগেই কিন্তু এই ক্যাম্পের কিন্তু শুরু হয়ে গেছে।
সেক্ষেত্রে রাজ্য সরকার কতটা আগ্রহী এবং আপনার সমস্যা কতটা সমাধান হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প কবে অনুষ্ঠিত হচ্ছে কিংবা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কি অভিযোগ সেটা কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো রকম একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, যাতে এমন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের বিস্তারিত আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে আসতে পারি। এবং আপনাদের সমস্যার কথা রাজ্য সরকার আপনাদের বাড়ির সামনে চলে এসে আপনাদের যে সমস্ত অভিযোগগুলি রয়েছে, বার্ধক্য ভাতা আপনি টাকা পাচ্ছেন না, বিধবা ভাতা অনেক দিন জমা দিচ্ছেন সমাধান হচ্ছে না, তার যে সমাধান করার জন্য রাজ্য সরকার এই পরিকল্পনা নিয়েছে। এই যে পরিকল্পনা বর্তমানে এই সার্ভে শুরু হওয়ার আগে শুরু হয়েছে, এক্ষেত্রে আপনাদের কতটা উপকার হবে, আপনারা ভালোভাবে দেখছেন কি না সেই বিষয়ে মতামত কিন্তু আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিও সম্পূর্ণরূপে দেখার জন্য।